কি অবস্থা সকলের? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এভরিওয়ান, ইতিমধ্যে মুক্তি পেয়েছে, 1 ঘন্টা আগে মুক্তি পেয়েছে কলকাতার নায়ক জিতের বুমিরাম সিনেমার আরো একটি আইটেম সং, মানে নতুন গান একটি মুক্তি পেয়েছে। তো এভরিওয়ান, গানটা আমি এখনই পেলাম, তারপর কিন্তু আপনাদের সামনে চলে আসলাম গানটি আমার কেমন লেগেছে। তো এভরিওয়ান, যারা জিত ভক্ত আছেন ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন, আমি বাংলাদেশ থেকে এই ভিডিওটি করতেছি, কারণ জিতের প্রতিটা সিনেমাই কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো শাকিব খানের পাশাপাশি আমরা কিন্তু জিতের সিনেমাও দেখি, তার জন্য আজকে জিতের দেখলাম একটি নতুন গান আসলো, তার জন্য কিন্তু ভিডিও করা। তো এভরিওয়ান, এবারে আজকের এই ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই জানতে পারবেন গানটি কেমন হয়েছে এবং আমার কাছে কেমন লেগেছে। প্রথমে বলি, এখানে কিন্তু আমি হয়তোবা ভারতের দেব এবং জিতকে চিনি, হয়তোবা এত পরিমাণ নায়ক নায়িকাকে আমি চিনি না। তো সত্য যেটা এটাই বলতেছি, এখানে হয়তোবা মূলত জিতের সাথে এই গানে পারফর্ম করেছেন দেবের স্ত্রী, আমার যতটা জানি। তার নামটা কিন্তু আমার মনে নেই, হয়তোবা আমি জানি না। কিন্তু এবং বুমিরাম সিনেমাতে যে নায়িকাটা এবং জিতের পারফর্ম এবং অসাধারণ ডান্সে এই গানটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ জিতের প্রতিটা কাজে কিন্তু অন্যতম হয়ে থাকে। আমি কিন্তু এই ডান্সটাতে নায়িকার ফিল আমি একটু, নায়িকাকে আমি দেখি নাই, বাট জিতের যেই ডান্সটা তারপর লুকটা সব কিছু মিলিয়ে এই গানটা কিন্তু আমার ভালো লেগেছে। তো আমি বলতে চাই যে জিতের বুমিরাম সিনেমার আগে যেই কয়টা গান মুক্তি পেয়েছে, মেবি আগের 2টা গান মুক্তি পেয়েছে, তার থেকে ওই গানটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। প্রথম একটি গান মুক্তি পেয়েছে, সেটাও আমি মানে গানের মানেটাই বুঝলাম না, সেই গানটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে নাই। তারপর যে গানটা মুক্তি পেয়েছে সেটাও আমার কাছে এত পরিমাণ ভালো লাগে নাই। কিন্তু এবার সর্বলাস্ট 3 নাম্বার যে গানটা আসলো আজকে, 1 ঘন্টা আগে যে গানটা তারা ডব করেছেন, সেই গানটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো যেটা ভালো লাগে সেটা অবশ্যই ভালো বলতে হবে, তো তার জন্যে কিন্তু এই গানটা নিয়ে আমি ভিডিও করা। তো আমি কিন্তু জিতের অন্য গান নিয়ে আমি কখনো ভিডিও করি নাই, জাস্ট এই গানটা আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করতে আসছি। তো এই সিনেমার বুমিরাম সিনেমাটা খুব শীঘ্রই হয়তো বা মুক্তি পেতে চলেছে। তো এই সিনেমাটি সকলেই দেখবেন। জিৎ জিৎ ভক্ত যারা আছেন অবশ্যই এই সিনেমাটির জন্য অনেক অপেক্ষা করেছে, কারণ অনেক দিন ধরে এই সিনেমাটির জন্য আমি দেখছি যে অনেক দিন ধরে তারা কিন্তু এই সিনেমাটির জন্য অপেক্ষা করতে করতে অবশেষে এই সিনেমাটি কিন্তু মুক্তি পেতে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে এই গানটা ছিল আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, কারণ জিতের প্রতিটা গান, আমি একটা কথা বলি যে জিতের প্রতিটা সিনেমা কিন্তু একই লেভেলের হয়ে থাকে, একই অ্যাকশানে, একই দাসের সিনেমা, মানে তার লুকও পাল্টায় না, ক্যারেক্টারও পাল্টায় না। এই কমার্শিয়াল মানে একটা জায়গাতে কিন্তু জিত পড়ে আছে। তার সিনেমা মানে অদল বদল হয় না, তার লুকেরও চেঞ্জ নাই, সিনেমার পার্টেরও চেঞ্জ নাই, মানে এক ধারাবাহিকতায় সে সিনেমা করে, যে কারণে আমার কাছে এত পরিমাণ ভালো লাগে না তার পার্ট। তার পাশাপাশি যদি আমি দেবের কথা বলি, যে কাদান নিয়ে আসতেছে, দেবের কিন্তু অন্য অন্য লেভেলের কাজের জন্যে দর্শকরা কিন্তু অনেক তাকে ভালোবাসে, আমি যতটুকু মনে করি। হয়তোবা দেবের থেকে জিৎ অনেক সিনিয়র, তারপরও দেবকে কিন্তু অনেক মানুষ, তার ফ্যান বেস কিন্তু আরও অনেক বড়, অনেকেই তাকে পছন্দ করে। বেসিক্যালি আমিও পছন্দ করি, কারণ তার কাজগুলো যেন প্রতিটা কাজের থেকে এক একটা কাজ কিন্তু অন্য কাজের হয়ে থাকে, তার জন্যে কিন্তু তাকে সকলে ভালোবাসে, পছন্দ করে। তো এভরিওয়ান, সেই প্রেক্ষিতে জিতে কিন্তু একই ধারাবাহিকতায় কাজ করে থাকেন, যে কারণে কিন্তু আমার কাছে এত পরিমাণ তাকে ভালো লাগে নাই। সে যুজু এখন বুমিরাম করলো, তারপর আরেক আরেকটি অন্য কাহিনীর একটি সিনেমা করলো, তার লুক পাল্টাইলো, মানে একবারে একটা কাহিনী পাল্টাইতে হয়। যেরকম আমাদের বাংলাদেশে শাকিব খানকে দেখেন, প্রিয়তমার পর রাজকুমার, তারপর দরদ, মানে এক এক পার্টের এক একটা সিনেমা কিন্তু করতে হয়। সেভাবে যদি তার ক্যারেক্টারটা পাল্টাতে পারতো তাহলে হয়তো বা জিতের সিনেমা আরও বেশি চলতো। তো এভরিওয়ান, বুমিরাম সিনেমার এই গানটি আমার কাছে অসাধারণ লেগেছে। সকলে এই গানটি সমস্ত ইউটিউব চ্যানেলটি আছে, সেখান থেকেও দেখতে পারেন, বা জিতের ফেসবুক পেজ থেকেও দেখে আসতে পারেন। তো সকলে জিতের যারা ভক্ত আছেন সকলে দেখে আসবেন, আর বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন সকলে দেখে আসবেন গানটি। যারা জিত ভক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন জিতের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সকলকে জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ।